প্রথমেই আমি আপনাদের ধন্যবাদ জানাই। অনেকেই বলেছেন সময় বাড়ানোর কথা, আমিও বলছি সময়টা বাড়ান, কারণ আমার বলার সময়, কারণ 2 মাসের এসআইআর, 4 মাসের বিতর্ক, সেটা 4 মিনিটে বলাটা মোটেও সম্ভব নয়। যখন স্পেশালি বাকি অনেকেরই তীর, অধিকাংশেরই তীর ভারতীয় জনতা পার্টির দিকে থাকে। আমি আপনাদেরকে বলি, কয়েকজন অত্যন্ত সঙ্গত এবং যুক্তিপূর্ণ তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মৃত্যু বা চলে যাওয়া, শিফটেড, তাদের সংখ্যা খুব কম। এটা ঠিক। আবার উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় প্রচুর মানুষের নাম বাদ গেছে। আমি বিশ্বাস করি শহরের মানুষ শিফটেড হবেন, গ্রামাঞ্চলের মানুষেরও শিফটেড হওয়ার দরকার আছে, হচ্ছেন, দরকার আছে বলাটা ভুল হলো আমার, হচ্ছেন। তার কারণ তারা এই রাজ্যে কাজ পাচ্ছেন না, কাজের খোঁজে অন্য রাজ্যে যাচ্ছে। আমি আপনাদের কাছে কয়েকটা পয়েন্ট তুলি। প্রথম পয়েন্ট হচ্ছে যে 2208টা বুথ যেখানে কেউ মারা যায়নি, যেখানে কেউ শিফটেড হয়নি, 7000 বুথ যেখানে মৃত্যু বা চলে যাওয়া সব মিলিয়ে মিশিয়ে 1 থেকে 10। তা এরকম যদি 10,000 বুথ হয়, 10,000 বুথ মানে 1 কোটি মানুষ। বিশ্বনাথদা যেটা বললেন যে আমাদের বিএলএ তারা সঠিক ছিল না, আমরা দুর্বল, ক্ষমতায় আসার আগে সবাই দুর্বল থাকে। সায়ন ছিল, তন্ময় দ্বারা ছিলেন, আমরাও আছি, এটাকে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, আমাদের ভাবা উচিত, সবাই বলেছেন যে একজনও অবৈধ ভোটার থাকবে না, একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। কারোর নাম এ রাজ্যে থাকবে, ও রাজ্যে থাকবে, এটা হবে না। শুধু এ রাজ্যে ও রাজ্যে নয় সাহেব, আমার বক্তব্য হচ্ছে এ বিধানসভাতেও থাকবে না, ওই বিধানসভাতেও থাকবে না। এই যারা ডবল এন্ট্রি, তারা যে সব এ রাজ্য ও রাজ্য তা নয়। বহু এ বিধানসভা ও বিধানসভা, এ জেলা ও জেলা, সেগুলোও আছে। আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলি যে তন্ময়বাবু বলছিলেন, আবার তন্ময়দার সংবিধান নিয়ে এসছে। সংবিধান তৃণমূলের হাতে দেখলেই আমি ভয় পাই। সংবিধান হাতে নিয়ে বিধানসভায় ঢুকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভেঙে চুড়ে লাট বিধানসভা। সেই তৃণমূলের লোকেরা যদি সংবিধান নিয়ে ঘোরাঘুরি করে, তাহলে আমি ভাবি যে আবার একটা কিছু ভয়ঙ্কর করবে। তো ওরা অনেক কিছু বলেছেন। তন্ময়দা বলেছে যে ইনক্লুসিভনেস, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সংস্কৃতি, তার মানে সবাইকে বুকে জড়িয়ে ধরো, ভারতবর্ষকে একটা ধর্মশালা বানিয়ে দাও। অনেকে বলেছেন রোহিঙ্গা কোথায়, রোহিঙ্গা কোথায়, রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে। সায়ন রোহিঙ্গা খুঁজে পেল না, কিন্তু বাংলাদেশ বর্ডারে যে হাজার হাজার মানুষের লম্বা লাইন, সেটাও দেখতে পাইনি। একজন সাংবাদিক একটা লোকের পেছনে দৌড়চ্ছিল, তার বিরাট অসম্মান হয়েছে, সেটা দেখতে পেয়েছে। কিন্তু হাজার হাজার মানুষ যে বর্ডারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, গান গাইছে যে একটু পরে তাকে বর্ডার পার হতে হবে, সেগুলো তারা কেউ দেখতে পায়। নির্বাচন কমিশনের কে ঠিক, মানে কেমন করে নির্বাচন কমিশনার হবেন, এইসব নিয়ে আলোচনা হয়েছে। এইসব নিয়ে আলোচনা করার দরকার কি আছে? সংখ্যাধিক্যের বলেই সংবিধান বদল হয়, এটা তো অসত্য নয়। আপনারা 2029 সালে ভারতবর্ষের ক্ষমতায় চলে আসবেন, মমতাদি পরবর্তী ভারতবর্ষের মুখ্যমন্ত্রী। আমিও চাই হোক, শুধু আমরা জ্বলবো কেন, পুরো দেশ জ্বলুক। তো আমার বলার বক্তব্য হচ্ছে যে তখন আপনারা আবার আগের মতন করে নেবেন, আবার আগের মতন যে ফরম্যাটে আপনি চান, যাকে যাকে বসাতে চান বসিয়ে নেবেন। আমার কতগুলো জিনিস, এদের বক্তব্য হচ্ছে যে ওয়াই স্পেশাল, অর্ডিনারি হলে ওদের কোনো আপত্তি ছিল, স্পেশাল শব্দটা আছে বলে আপত্তি। আমি বলছি যে 2208টা বুথ, যে বুথের কারোর মৃত্যু হয়নি, সারা পৃথিবীর মানুষ নেট সার্চ করতে লাগলো ওটা কোথায় আছে।
সবাই ভাবলো আমি ওখানে গিয়ে বাসা বাঁধবো, ভোটার লিস্টটা ওখানে চেঞ্জ করে নেবো, আর মরবো না। যদিও তারপরের দিন থেকে মরক লেগে গেল, সেটা অন্য কথা। কিন্তু এই যে 2208টা বুথ, এই যে ডোমকলে মরিনি, সুজাপুরে মরিনি, বা লোক ছেড়ে যায়নি, এ ফেলিওর অবশ্যই নির্বাচন কমিশনের, বলতে কোনো দ্বিধা নেই। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে সেখানে আমাদের সংগঠন ছিল না, এবং বললে পরেই সাম্প্রদায়িক কথা বলে দেবেন। আপনারা দেখুন এই বিধানসভাগুলো, এই জেলাগুলোতে কাদের সংখ্যাধিক্য, কারা সংখ্যায় বেশি? আপনি তুর্কিস্তানের পতাকা দেখতে পেয়েছেন, আমি তো বলি এখনো তো আপনার চোখে ছানি পড়ার দশা আসেনি। কলকাতা শহরের আনাচে কানাচে ঘুরলে পাকিস্তানের পতাকা দেখতে পাবেন। সায়নদের মিছিলে ভালো করে নজর দিলে প্যালেস্টাইনের পতাকা দেখতে পাবেন। ভাইপোর লোকসভা নির্বাচনী কেন্দ্রে গেলে বাংলাদেশের পতাকা দেখতে পাবেন। এটাই তো বহুত্ববাদ আমাদের ভারতবর্ষে। এই ভারতবর্ষ আপনি চান? আমরা সবাই চাইছি সুষ্ঠু, আমরা সবাই চাইছি অবাধ, অথচ এসআইআর হতে দেব না বলে আমরা একদল মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছি। আমার মনে হয় এটা সাংবিধানিক নয়। আমার আবারও বক্তব্য, যে কেউ কেউ বলেছেন যে শুভেন্দু অধিকারী 1,20,00,000 বলেছে। কোত্থেকে বলল? আমরা বলি পিসি, তন্ময়দা বলে দিদি। সেই দিদি আজ থেকে 20 বছর আগে পার্লামেন্টে এরাম করে কাগজ ছুঁড়ে দিয়ে বলেছিল 1 কোটি অনুপ্রবেশকারী আছে। তো সেই অনুপ্রবেশকারী আজকে 1,20,00,000 যদি কেউ বলে তাহলে সে কম বলেছে। মমতাদি নিজেই 2 কোটি বলেছে। যাক, মমতাদির কথা সিরিয়াস নেবেন না, এক একদিন এক এক কথা বলে। কিন্তু আমার যেটা বলার বক্তব্য সেটা অত্যন্ত পরিষ্কার, যে এসআইআর প্রয়োজন। আমি এখনো বিশ্বাস করি এসআইআর যেটা হয়েছে সেটা এখনো কোনোভাবেই সঠিক নয়। আমরা এটা থেকে ভাবছি যে নেই মামার থেকে কানা মামা ভালো, নেই মামার থেকে কানা মামা ভালো। 140 কোটি, তাতে নির্ভুল হতে পারে? প্রথম যখন আমাদের ভোটার কার্ড, আধার কার্ড হয়েছে, হ্যাঁ, আমার কার্ডে অন্য লোকের ছবি এসছে, এসব তো আমরা প্রত্যেকে দেখেছি। যে কোনো ব্যবস্থা চালাতে গেলে 140 কোটি মানুষের ঠান্ডা করে বসে বক্তব্য রাখাটা সহজ, বাস্তবায়ন করাটা কঠিন। যারা সময় চাইছেন তাদেরকে সময় দিয়ে বলি যে ভাই কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সময় নিয়ে আপনি করবেন তাকে, কাজ সম্পূর্ণ হয়েছেন। আমার দেখুন উদ্বাস্তু বলেছে অনেকে, তাদের কাছে আমার প্রশ্ন করার ইচ্ছে থাকে যে উদ্বাস্তু মতুয়া করে অনেক কেঁদেছে, উদ্বাস্তু হলে কেন ভাই? সেই কথাটা জবাব দাও না। লিখে নিয়ে এসছে, মনে করে নিয়ে এসছে, আমার এই প্রশ্নটা করলেই উত্তর দেবে। ধর্মান্ধদের লাঠি খেয়ে উদ্বাস্তু হয়ে এখানে ধর্মনিরপেক্ষতা শেখাতে এসছে। আমি ধর্মনিরপেক্ষ ঠিক ততক্ষণ যতক্ষণ আমার সামনের লোকটা ধর্মনিরপেক্ষতা দেখাবে। আমি এসআইআর চাই হিন্দু মুসলমান নির্বিশেষে। বিভাজন অন্যায়, সে বিভাজন ধর্মের নামে হোক বা ভাষার নামে। বাঙালি কবি গেয়ে গেছে, নানা ভাষা নানা মত। এই পরের লাইনটা কি জানো? না ও ববিদা আবার কি বলেছে সেটাই তো আসল। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিছু লোক শুধু ইউপি আর গুজরাটি খোঁজে, কিছু লোক শুধু বিহারি আর গুজরাটি খোঁজে। তাদের পক্ষে এই দুটো তিনটে গোষ্ঠী ছাড়া সবাই ভালো। বাড়ির কারেন্টটা যে এখনো গোয়েঙ্কাদের আসছে কেন, সেটা নিয়ে তারা প্রশ্ন করে না। পশ্চিমবঙ্গে আমি বলছি শুনুন, টাটাকে তাড়ানো হলো কেন তারা প্রশ্ন করে না। টাটা এখান থেকে রোজগার করত, কিন্তু সেখানে শ্রমিকের কাজ আমার বাংলার ছেলেরা করতো। তারা চায়ের দোকানে গিয়ে চা খেয়েছি, বিরাট চায়ের ব্যবসা, ডেলি 130 টাকা রোজগার হয় এখান থেকে। এটা করে কোনো জাতি দাঁড়াতে পারে না। একটা জাতিকে, একটা রাজ্যকে দাঁড় করাতে গেলে বৃহৎ শিল্পের প্রয়োজন আছে। এখন বিখ্যাত এবং শিক্ষিত, আমি তো সে তুলনায় শিক্ষিত নয়, সাধারণ 8 পৌরে মানুষরা যদি এই ধরনের কথা বলে তখন মনে হয় বিক্রি হয়ে গেছে। ধন্যবাদ। আপনারাও যে কি চান আমি এটা বুঝে পাই না। হ্যাঁ,
মতুয়া ভোটের ধস নিয়ে চিন্তা করবেন না, বাংলায় প্রতিনিয়ত যে যত ধর্ষণ হচ্ছে সেটা নিয়ে ভাবুন। এই যে আমি অ্যাডভাইস করছি না, এই যে বিশ্বনাথদা আগামী নির্বাচন কমিশনার, ওনাকেই করা উচিত। আমার বক্তব্য নিশ্চয়ই আমার দর্শকরা কমেন্টে সমর্থন দেবে, হলে খুব ভালো হতো, নিরপেক্ষ লোককে করা উচিত। না, ওটা হচ্ছে নিরপেক্ষতার ঘোমটা। আমাদের 58,000 বিএলএর নাম ছিল, আমরা নামাতে পারিনি, হতে পারে, অস্বীকার করছি না। আপনারও দম হয়নি রাস্তায় নেমে প্রতিবাদ করবেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার। কিন্তু এটা কি ওনাদের কাজ? এটা তো বিরোধী দলের কাজ। অলওয়েজ 50-50 বিস্কুট। বিস্কুট বাংলা না ইংরেজি? বিস্কুট শব্দটা বাংলা না ইংরেজি? আবার রেগে যেও না, কেস দিও না। আচ্ছা ঠিক আছে, বাঙালি বেজলে বাংলা, বিহারি বেজলে এটা অন্য শব্দ। আমি বলছি এটা 50-50 ব্যালেন্সিং অ্যাটিটিউড। কেন? ইফ ইট ইজ ট্রু, বিস ফার্মের নামটা অন্তত পাল্টে দিন, শুনলেই বিলিতি বিলিতি মনে হয়। আমার বক্তব্য হচ্ছে আপনারা খেললে পরিষ্কার করে খেলুন, পরিষ্কার করে বলুন যে এটা ভুল, রাস্তায় নামুন। আপনি সকাল থেকে রাত অবধি লোককে জ্ঞান দেন, রাস্তায় নামো রাস্তায় নামো। টিভির ক্যামেরার সামনে ছাড়া কোথাও আপনাকে নামতে দেখি না। আর সেখানেও অলওয়েজ 50-50, এই অ্যাটিটিউড শুড বি চেঞ্জ। আপনি শিক্ষিত, আপনি অধ্যাপক, আপনাদের থেকে বাংলা এটা আশা করে। অরাজনৈতিক বলে উনি চলে যাচ্ছেন, আপনি তাকে টেনে আনছেন, আর আমাদের সময় বারবার বেল। না না, কিন্তু অরাজনৈতিক মোড়কে তো এরা রাজনীতি করেন আলটিমেটলি। তাই আমি অনুরোধ করব, এটা ঠিক, আবার ঠিক যে 100% এসআইআর এখানে সম্ভব হয়নি, কিন্তু এটাও তো ঠিক যে অন্তত 50% বেশি তো সম্ভব হয়েছে। এই যে বললেন যে এই করিনি সেই করিনি, এটা ফেডারেল স্ট্রাকচার। নির্বাচন কমিশন ইচ্ছে করলেই ডাটা এন্ট্রি অপারেটর, জমিদার নয় নির্বাচন কমিশন যে ডাটা এন্ট্রি অপারেটর কাল সকালেই দাঁড় করিয়ে দেবে। তার একটা সিস্টেম আছে, তার একটা প্রসিডিওর আছে। এ পশ্চিমবঙ্গের সরকার নয়, সেইটাকে বিশ্বনাথ দার মতন মানুষদের বোঝা উচিত। কিন্তু এই এসআইআর তো সুপার ফ্লপ হলো, এবার কি হবে? আপনাকে আপনি কিসের ভিত্তিতে বলছেন সুপার ফ্লপ হলো? কিসের ভিত্তিতে? একেবারে আমি বিএলও নিয়োগ থেকে শুরু করে না না না, আপনি বলছেন কিসের ভিত্তিতে? আমি তাই উত্তরটা দিচ্ছি। তখন লজ্জা পাবেন, সজলদা লজ্জা পাবেন। লজ্জা দিন, আমি বলছি তো, আপনি যেন লজ্জিত না হন। না না, আমি লজ্জিত হব না। বিএলও নিয়োগে আপনারা জানতেন না যারা শাসকের স্কুল শিক্ষক সংগঠন করেন তাদের অধিকাংশরা বিএলও হচ্ছে, আপনারা জানতেন না? হয়েছে। এক মিনিট বলুন। এই জায়গাটা থেকে প্রথম বেরিয়ে আসুন। শাসকের লোক হলেই তারা শাসকের রাজত্বে চাকরি করলেই তারা শাসকের লোক, এটা নয়। খবর নেই, এই জন্যই তো বিজেপির এই অবস্থা। নেই খবর নেই আপনাদের। বলতে দিন, থামাবেন। এই জন্য রেজিমেন্টেড পার্টি দরকার। আমার খারাপ অবস্থাটা আরো প্রকাশক, আপনার ভালো অবস্থাটা মানুষ দেখুক। আমার বলার বক্তব্য হচ্ছে যে শাসক শিক্ষকদের দিয়ে দেয় না, সর্বত্র যারা ওদের ওই পোস্টাল ব্যালটে হারে, আপনি বিশ্বাস করেন সেই শাসক সবাই তৃণমূলের পাচাটে? আমি বিশ্বাস করি তারা বেশিরভাগ শিক্ষক, তারাই তো বিএলও, যারা বেশিরভাগ শিক্ষক, সেই শিক্ষকদের একটা বড় অংশ সমগোত্রীর ওপর কি অত্যাচার চলছে আপনি বিশ্বাস করেন সবাই সমর্থন করবে? যারা সমর্থন করেছে তারা ভয়ে করেছে, আতঙ্কে করেছে। নিশ্চয়ই 2-4টে দালাল থাকবে, কিন্তু সামগ্রিকভাবে আপনি কি বলেন? সেন্ট্রাল গভর্নমেন্টের লোক নিয়ে আসবে, অন্য রাজ্য থেকে নিয়ে এলে তো আবার গড়গড়া গলা টিপে ধরবে। তা কোত্থেকে আনবে? আপনার 88,000 বুথ, সেই পরিমাণ বিএলও দরকার, কোত্থেকে আনবে? কিন্তু একটা স্টেট গভর্নমেন্ট ফেডারেল স্ট্রাকচারে দাঁড়িয়ে যদি সমাজবিরোধীর মতন আচরণ করে, পাড়ার দাদার মতন আচরণ করে, তখন কি করবেন? এই যুক্তিটা তো আপনাকে ভাবতে হবে। মানুষ বিচার করবে আগামী দিন যে আপনি ঠিক না আমি ঠিক। মানে এখনো আশাবাদী, মানে ফার্স্ট রাউন্ডে এই অবস্থা। আমি আপনাদেরকে আবারও বলছি, সমস্ত রকম এসআইআর ছাড়া পার্থক্য ছিল 40-42 লাখে। আমি বলছি যে সমস্ত ছেলেরা আজকে বাংলা থেকে মাইগ্রেন্ট হয়ে চলে গেছে অন্য রাজ্যে, শুধু যদি তারা ফিরে এসে ভোটটা দেয়,
যে আমরা বাংলায় ফিরতে চাই, তাই আমি বাংলায় এসে ভোট দেব, এইটুকু যদি তারা প্রেশার নেয়, তাহলে এই সরকার থাকবে না, তাহলে এই সরকার থাকবে না। মানে আপনি এখনো আশাবাদী? 100% আশাবাদী না, আমি নিশ্চিত এই সরকার থাকবে না, থাকবে না এবং থাকবে না। আপনি আশাবাদী ছিলেন 77 সালে, আপনার হয়তো আপনিও ছোট ছিলেন, আমিও একদম শিশু ছিলাম, কিন্তু আপনি তখনও কেউ আশা করেনি, আমরা পরে যেটা জেনেছি যে সরকার পাল্টাতে পারে। আপনারা শেষ ব্রিগেড দেখার পর আশা করেছিলেন যে সরকার এরম ভাবে হবে? তৃণমূল ব্যতীত আমরা সরকার দেখব, এটাও আশা ছিল না। তৃণমূল শূন্য সরকার দেখছি। দেখুন আজকে ন্যারেটিভটা হচ্ছে এরকম, ন্যারেটিভ বলছিল তো, ন্যারেটিভটা হচ্ছে এরকম যে আপনি বাসে, ট্রামে, ট্রেনে ঘুরুন, তৃণমূল বলে কোনো রাজনৈতিক দল আছে আপনার মনে হবে না, কিন্তু আবার পাড়ায় ঢুকুন, তখন যে তৃণমূল ছাড়া কেউ আছে এটা মনে হবে না। আপনার তার পাড়া কারণ হচ্ছে ছাড়া? স্থানীয় আতঙ্ক। আপনার পাড়াটা ছাড়া? আমার পাড়ার কথা বাদ দিন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।